আসসালামু আলাইকুম। আমি নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমরা ট্রেনে উঠে গিয়েছি, তো তারপরে আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমি অনেক ছোট ছোট করে ভিডিও দিই, বেশি বড় করে ভিডিও দিই না। তো তার জন্য ভিডিওগুলো অনেকগুলো ভিডিও জমে আছে। তো এটা তারপরেরই একটা পার্ট। তো আমরা ট্রেনে উঠেছিলাম সকালে, আর এটা প্রায় রাত্রে 12টার সময়। আমরা এখন চেন্নাইয়ে আছি, চেন্নাই সেন্ট্রালে। তো এখানে আমাদের গাড়িটা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিল। তো ভাবলাম যে ট্রেনে বসে থেকে অনেক বোর হচ্ছিলাম, তো একটু বাইরের দিকে এসেছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, দিয়ে আবারও চলে আসলাম ট্রেনে ভিতরে। আমরা সকালে যেহেতু ট্রেনে উঠেছি আর এখন প্রায় রাত্রি 12টা, তো এখন আমরা একটু ঘুমিয়েছিলাম আমি, আর আমার মেয়েটা তো এখনও পর্যন্তই ঘুমায়নি। ওকে ঘুমিয়ে আসছে না ট্রেনে, কি করব, ও বুঝতে পারছিল না। তো এই যে আমি ঘুম থেকে উঠে গিয়েছি, দিয়ে তারপরে মেয়েটাকে নিয়ে একটু বাইরের দিকে এসেছিলাম। আর এসে কি বলবো, আমার ট্রেনে ওঠার পরে অবস্থা একেবারেই খারাপ। কারণ গত রাত্রে তো আমার সারা রাতই ঘুম হয়নি, কারণ প্যাকিং করতে করতে আমাদের রাতটাই কেটে গিয়েছে, আবার সকাল সকাল এখান থেকে বেরিয়ে গিয়েছি। তো তার জন্য ঘুম হয়নি, তো শরীরটা অনেক খারাপ করছিল। তো এই যে একটা স্প্রাইট নিয়ে আসছিল না আর পাপা। তো এই যে এখন আমরা স্প্রাইটটা খেয়ে নিচ্ছি। আর এই যে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল সেন্ট্রাল থেকে, চেন্নাই সেন্ট্রাল থেকে। আর এই তো সেন্ট্রালের বাইরের সাইডটা এত সুন্দর লাগছিল দেখতে, লাইটিং দেখতে খুবই ভালো লাগছিল। তো এই যে আমি একটু ভিডিও করেছিলাম, তো আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এ পর্যন্ত যারা এখন আমার ভিডিওটির সাথে আছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি আপনাদের কাছে আপনাদের সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমরা এখন প্রায় 9টা মতো বাজে, তো ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পরে তারপরে মা মেয়ে চলে যাচ্ছি ফ্রেশ হতে। তো এই যে আমার মেয়েটা আগেই চলে যাচ্ছে টন করে, আমাকে সাথেই নিচ্ছে না। তো এখন আমরা মা মেয়ে ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে তারপরে সকালের হালকা পাতলা একটা নাস্তা করে নিব। আর এই যে আমার অবস্থা তো খুবই খারাপ, 2 দিন থেকে ঘুম হচ্ছে না। আমার ট্রেনের জার্নি, আমার মাথা দিয়ে তো মনে হচ্ছে সবসময়তেই ট্রেন চলছে এরকম লাগছে। তো এই যে আমাদের সকালে নাস্তা করে নিচ্ছি। এখানে আমরা নিয়েছিলাম চিড়ে ভাজা। এই চিড়ে ভাজা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো চিড়ে ভাজা নিয়েছি, আর চানা, বিস্কিট, চা ছিল, তারপরে কলা, জুস, জল, এগুলোই ছিল। তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিব। এই ভিডিওগুলো আমার কিছুদিন আগের ভিডিও, মানে 4-5 দিন আগের ভিডিও। আমি এখন এডিট করে ভয়েস দিয়ে এটাকে পাবলিক করছি, কারণ আমি তো চলে এসেছি গ্রামের বাসায়। আমি এখন গ্রামের বাসাতেই আছি। তো এখানে এসে আমি ভিডিওগুলো এডিট করে পাবলিক করছি। আর আমি যেহেতু একদিন পর ভিডিও দিচ্ছি, তার জন্যই ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো আশা করছি কেউ কিছু মনে করবেন না, আমার ভিডিওটি ভালোবেসে দেখে নেবেন। আর যেটা সব থেকে মেন কথা, সেটা কি, আমি সবার ভিডিও দেখছি ঠিকই, কিন্তু আমি সবাইকে বড় করে কমেন্ট করতে পারছি না, কারণ গ্রামে আছি। গ্রামের বাড়িতে তো বুঝতে পারেন, যারা হয়তো গ্রামে থাকেন তারা হয়তো জানেন।
এখানে এসে আমি এতটা ব্যস্ত হয়েছি কি বলবো, ভিডিওগুলো আমি ঠিকঠাক মতো দিতে পারছি না। একদিন পর পর আমি ভিডিও দিই, সেটাও পারছি না। আর আপুদের ভিডিও তো আমি দেখছি ঠিকই, কিন্তু ভিডিওতে বড় করে কমেন্টও করতে পারছি না। তবে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলি আমাকে বিশ্বাস রাখতে পারেন, আমি সবার ভিডিওতেই লাইক দিয়ে ইনশাল্লাহ বলে দেখে আসি। আর ইনশাল্লাহ বললে তো কোনো দিন মিথ্যা কথা বলা যায় না, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি ইনশাল্লাহ বলে সবার ভিডিওই দেখি ফুল ওয়াচ করে। আমি যে সব আপুদের ভিডিও ইনশাল্লাহ বলে দেখি, আমিও আশা করছি আমার ভিডিওটিও আপুরা ইনশাল্লাহ বলে দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, অনেক কিছু বললাম। এটা গোদাবরী নদী, আপনারা চিনেন কি চিনেন না জানি না, কিন্তু এটা গোদাবরী নদী। নদীটা অনেক বড়। আগে যদি জানতাম যে বাড়ি আসলে আমাদের সাথে এত কিছু হবে, তাহলে হয়তো এখন বাড়ি আসতাম না। তো কি হয়েছিল, আমরা যে বগিটাতে ছিলাম, ট্রেনের বগিটাতে, তো সেখানে এসিটা না কি বলবো একবারেই খারাপ ছিল। মানে একবার অন হয় একবার অফ হয়, তো এইভাবে ছিল। আর বাইরে যা গরম কি বলবো, প্রচণ্ড গরম। গরমে এসি না চললে মনে থাকাটাই অনেকটাই কষ্টকর হয়ে গিয়েছিল। তো কি হয়েছিল, আমার হাজব্যান্ড বারবার করে কমপ্লেন করছিল, 3-4 বার করে কমপ্লেন করেছে। কমপ্লেন করার পরে তারপরে এই যে ঠিক করছিল। আমার হাজব্যান্ড না, শুধু সবাই ওখানে যারা যারা ছিল, তো সবাই কমপ্লেন করেছিল, করে তারপরে এটাকে ঠিক করছিল। মানে আমরা ট্রেনটা যখন বিশাখাপাটনাতে দাঁড়িয়েছিল, তখন আমাদের এসিটা ঠিক করে। তো তারপরে যখন ঠিক করলো, তারপরে এসিটা আমাদের ভালোই চলেছিল, ভালোই লাগছিল তখন। তো যাই হোক, আমাদের ট্রেনটাও এখন ছেড়ে দিয়েছে। আর এখন যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে, তো দুপুর টাইমে আমাদের দুপুরে লাঞ্চটাও করে নিচ্ছি। এখানে বিরিয়ানি নিয়েছিল, বিশাখাপাটনা থেকে এই বিরিয়ানিটা নিয়েছিল। তো এখানে আমরা বিরিয়ানিটাই খেয়ে নিচ্ছি। এখনও যদি আমার ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি সাধারণ কোনো দর্শক হয়ে থাকেন বা আগে থেকেই দেখছেন, কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাড়ি আসতে আসতে যে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। তো কি হয়েছিল সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।